সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও পাকিস্তানের বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে উত্তাল গোটা পাকিস্তান। ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের ডাকা মার্চ টু ইসলামাবাদ কর্মসূচি এখন জনস্রোতে রূপ নিয়েছে। কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। বিক্ষোভ ঠেকাতে পিটিআইয়ের ৫ জন পার্লামেন্ট সদস্য সহ প্রায় ৪,০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাধা উপেক্ষা করে গতকাল সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে ২ কর্মকর্তা সহ ৬ পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক পুলিশ। কর্মসূচি সফল করতে সোমবারই রাজধানীর উপকণ্ঠে পৌঁছাতে শুরু করে ইমরান খানের সমর্থকদের গাড়িবহর। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে গাড়িবহর ব্রাহ্মা মোড়ে পৌঁছালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর আগে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে প্রায় ১.৫ ঘণ্টা বৈঠক করেন গহর খান। তিনি বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এই বিক্ষোভকে চূড়ান্ত ডাক বলে অভিহিত করেছেন। একই সঙ্গে বিক্ষোভ স্থগিত করার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান পিটিআই চেয়ারম্যান। ইমরান খানের মুক্তির দাবিতে পার্লামেন্টের সামনে দ্বিচক এলাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় পিটিআই। ইসলামাবাদ অভিমুখী জনস্রোতে অংশ নিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি নিজেও। তিনি বলেন, খানকে ফিরিয়ে নিয়ে যেতে আমরা এখানে এসেছি, ইমরান খানকে নিয়েই ফিরব। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, রাজধানী ইসলামাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করেছে শাহবাজ সরকার। সামরিক বাহিনীকে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্বৃত্তদের কঠোরভাবে মোকাবিলায় সহায়তা করার অনুমতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশৃঙ্খলা দমানোর প্রয়োজনে কারফিউ জারি করার ক্ষমতাও দেয়া হয়েছে সেনাবাহিনীকে। বেশ কয়েকটি সূত্র জিও নিউজকে ইঙ্গিত দিয়েছে, দুর্বৃত্তদের দমনের প্রয়োজনে নিরাপত্তা বাহিনীকে গুলি করার অনুমতি দেওয়া হয়েছে। জিও নিউজ জানিয়েছে, শ্রীনগর হাইওয়েতে মর্মান্তিক এক ঘটনার পরে সেনা মোতায়েন ও দুর্বৃত্তদের গুলি করার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে পিটিআই কর্মীরা রেঞ্জার্স সদস্যদের উপর একটি গাড়ি উঠিয়ে দিলে 2 পুলিশ কর্মকর্তা সহ 4 জন রেঞ্জার্স সদস্য মারা যান। ওই ঘটনায় আহত হয়েছেন আরও 5 পুলিশ সদস্য। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, আইন প্রয়োগকারী সংস্থার উপর হামলায় এ পর্যন্ত 4 জন রেঞ্জার এবং 2 জন পুলিশ কর্মকর্তার প্রাণ গেছে। শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এদিকে পিটিআই নেতাকর্মীদের ঠেকাতে ইসলামাবাদের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ ও জমায়েত। এমন পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে মঙ্গলবার ইসলামাবাদে সংবিধানের ২৪৫ ধারা বাস্তবায়ন করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের আটকে দিতে কর্তৃপক্ষ 2 দিন ধরে ইসলামাবাদে নিরাপত্তা লকডাউন ঘোষণা করেছে। বিক্ষোভকারীদের ঠেকাতে ইসলামাবাদের আশেপাশের মহাসড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেই চেষ্টা ব্যর্থ করে দিয়ে পিটিআইয়ের হাজারো নেতাকর্মী মাঠে রয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।